গাজীপুরে হামলায় আহতদের দেখতে হাসপাতালে হাসানাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। গাজীপুরে সংগঠিত সহিংস হামলায় আহতদের দেখতে রাতে স্থানীয় হাসপাতালে ছুটে গেছেন হাসানাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা হামলার বিস্তারিত তুলে ধরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, পুলিশ যদি দ্রুত ব্যবস্থা নিত তাহলে সংঘর্ষ এতটা ব্যাপক হতো না। স্থানীয় ছাত্র নেতাদের অভিযোগ, হামলার পিছনে প্রশাসনের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা ছিল। তারা দাবি করেন শিক্ষার্থীরা কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়নি, বরং একদল হামলাকারী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গিয়েছিল। তবে পুলিশের গড়িমসি ও বিলম্বিত পদক্ষেপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের একটি এলাকায় শিক্ষার্থীদের একটি সংগঠন শান্তিপূর্ণ সমাবেশ করছিল। সমাবেশ চলাকালে একদল অজ্ঞাত হামলাকারী অতর্কিতভাবে তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর মারধর শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা প্রতিরোধের চেষ্টা করলেও সংখ্যায় কম থাকায় অনেকেই গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর রাতেই সেখানে যান ছাত্রনেতা হাসানাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং হামলার জন্য প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকাকে দায়ী করেন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা দাবি করেছেন, পুলিশ টালবাহানা না করে দ্রুত ব্যবস্থা নিলে এত বড় সহিংসতা হতো না। তাদের অভিযোগ, পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান না নিয়ে বরং নীরব দর্শকের ভূমিকাই পালন করেছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমরা পুলিশকে ফোন করে অনুরোধ করেছিলাম দ্রুত আসার জন্য, কিন্তু তারা দেরি করে আসে, আর আসার পরেও তেমন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। অন্যদিকে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছি। হামলার বিষয়ে তদন্ত চলছে, অপরাধীদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের প্রতিবাদ ও পরবর্তী কর্মসূচি। এ ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রশাসনের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে এখনো প্রশাসনের উচ্চ পর্যায়ে থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়রা হামলার পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।